৭৫-এর ১৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের এক কঠিন মুহূর্তে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীন জনগণ চায় বেঁচে থাকবার অধিকার। ক্ষমতা গ্রহণের পর নতুন বাস্তবতায় চেষ্টা করেন রাজনৈতিক দল গঠনের। তারই প্রথম ধাপে গঠিত হয় জাগো দল। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগো দল ভেঙে ১৯ দফার ভিত্তিতে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান শহীদ হওয়ার পর রাজনীতির মাঠে আসেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। হাল ধরেন বিএনপির। এরশাদ বিরোধী আন্দোলনসহ নানা চড়াই উতরাই পেরিয়ে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দলকে ক্ষমতায় আনেন। নির্বাচিত হন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস, অসংখ্য নেতাকর্মী গুম, খুন এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমায় কঠিন এক সময় পার করে দলটি। ২০১৮ সালে বেগম জিয়া কারাগারে যাবার পর হাল ধরে তৃতীয় ধাপে দলকে সংগঠিত করেন প্রেসিডেন্ট জিয়ার বড় ছেলে তারেক রহমান। ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছেন তিনি। জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের সুযোগ এসেছে। দেশের মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় রয়েছে। জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চায় বিএনপি। এখন সবাই উপলব্ধি করে এই গণ অভ্যুত্থান দেখার পর যে জনগণ এখন অনেক সজাগ। জনগণকে সার্ভিস না দিতে পারলে, জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না করতে পারলে রাষ্ট্র ক্ষমতায় থাকা যাবে না। গণতন্ত্রকে পূর্ণরূপে বিকশিত হবার জন্য যা যা করা প্রয়োজন বিএনপি সেটি করবে। জনগণের স্বার্থে আন্দোলন, বিএনপির স্বার্থে তো আন্দোলন হয় নাই। সুতরাং এটা তো একটা দিক, একটা হচ্ছে রাষ্ট্র গড়ার একটা বিষয় আছে, তো সেদিকেও বিএনপিকে প্রস্তুত থাকতে হবে। আগামীর রাষ্ট্র গঠন করার পরিকল্পনায় শুধু রাজনীতি নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠা, সুশাসন, জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সব ক্ষেত্রেই গণতন্ত্রায়ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান দলের নীতি নির্ধারকরা। ৪ বার আমরা জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। সুতরাং এই অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে এটিকে আরও ইমপ্রুভ করে আওয়ামী লীগের পরিণতি যাতে আর কাউকে বিএনপিকে ভোগ করতে না হয় সেজন্য আমরা যথেষ্ট সতর্ক। প্রতিটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, এটা তো একান্ত দায়িত্ব। তার শিক্ষা দেওয়া, তার সেবা নিশ্চিত করা, এই কাজগুলো করার জন্য আমরা যাতে প্রস্তুত থাকি। সবার জন্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।